ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ, জাতীয়মান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেখানে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষার্থী অনেকেই কিন্তু এর বিরোধ করছে, এমনকি মাঠে শুধু শিক্ষার্থীরা নয় সাধারণ জনগণও আছেন, বিরোধিতা করছেন, আওয়ামী লীগের বিরোধিতা করছেন। এই ভিডিওতে নতুন কিছু দেখাবো, যেখানে দলের হয়ে অর্থাৎ ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ওবায়দুল কাদের সাহেবকে এক মঞ্চে সেখানে উপস্থিত থাকা অবস্থায় ভুয়া ভুয়া স্লোগান তুলেছেন, এমনকি তাদেরকে কোনোভাবেই থামাতে পারছে না। এমন একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে, কেন ঘটেছে, বিস্তারিত সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকাল 11টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ। তবে অভিযোগ উঠেছে, মতবিনিময়ের জন্য সাবেক ছাত্র নেতাদের ডেকে কথা বলতে দেওয়া হয়নি। এই নিয়েই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভণ্ড মুখরবাদী মুক্তি, এই মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে। এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, তাহলেই আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড মানবিকতা সব ভুলে যেতে হবে। আর ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায়, তাহলে আমাদের সবাইকে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে। নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন, 2.5 লক্ষ বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে। হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ, জাতীয়মান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই, কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো। হতে পারে ওনারা জড়িত আছে, কিন্তু কোনো প্রমাণ নাই এখনো। প্রমাণের আগেই 1000 গ্রেফতার করে ফেলেছেন। আর যেটা জাতীয়মান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রধানমন্ত্রী, আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। না হলে এই শত শত হত্যাকারী যারা আছে, শত শত মানুষকে যারা হত্যা করেছে, আমাদের প্রায় 100 শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে, 100 একটু কম হতে পারে, 70-80 জন। আপনি শ্রীলঙ্কাতে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলনে। 10 জন বিক্ষোভকারী মারা যাওয়ার পর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন। ওনারও কম দম্ভ ছিল না, কম শক্তি ছিল না, কম সেনাবাহিনী ছিল না, কম পুলিশ ছিল না। আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে, শিশু মারা গেছে, শিশু 9 জন আর 10 জন তো একই। এই 10 জনের প্রায় কমপক্ষে 267 জন মানুষ মারা গেছে। আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না, এটাই তো আপনার সৌভাগ্য। সেদিকে আমাদেরকে ধাবিত করেন না।
হত্যাকারীর বিচার করেন, গণরুম কেন্দ্রিক টর্চার সেলের অবসান ঘটান, বিশ্ববিদ্যালয় সত্যিকারের অভিভাবক দায়িত্ব পালন করতে পারে, নীল দলেও ভালো শিক্ষক আছে, ভালো মানুষ আছে, তাদেরকে উপাচার্য নিয়োগ দেন। আজকে যে সমস্ত মন্ত্রীদের কথা বলা হয়েছে, আমরা দম্ভ দেখেছি, গুলি বর্ষণের কথা পর্যন্ত শুনেছি। একজন মন্ত্রী নাকি বলেছে, আপনারা চেক করবেন যে তাদের কাছে নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ড একটা করে গুলি করলেও 5 বছর শেষ হবে না। এদেরকে আপনি বিচার না করতে পারেন, এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন, মানুষের বুকের ক্ষত দূর করেন, ক্রোধ দূর করেন, সব ঠিক হয়ে যাবে। মানুষকে আরও উত্তেজিত করে, মানুষকে আরও ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সব কিছু সবাই ভুলে যাবে? সব কিছুই যদি আমরা ভুলে যাই, তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না, তাহলে তো আমরা 90-এর আন্দোলন করতাম না। আমি একটু লিগাল ইস্যুতে কথা বলি। আজকে আপনারা দেখেছেন ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি, ভুয়া ভোটে নির্বাচিত না, ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি নুরুল হক নুরকে কীভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে, তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি, এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত। এটা কোন আদালত? আমি আইনের শিক্ষক, এটা কোন আদালত? সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান, প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে, এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে? আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে। যেই বিরোধী দলের ভিন্ন মতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলসের মাধ্যমে। আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে অনেক ব্যবস্থা নিতে পারেন। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে? এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা সংবিধানের রক্ষক, আমাদের লাস্ট রিজোর্ট। আপনাদের কাছে আপিল করছি, সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা। ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অনেকেই কিন্তু মন্তব্য করছেন, তাদেরকে নিয়ে সমালোচনা করছেন। বিশেষ করে এই কোটা বাতিল আন্দোলনকে কেন্দ্র করে যেখানে অনেক শিক্ষার্থী প্রাণ গিয়েছে, এই জন্য কিন্তু অনেক আওয়ামী লীগ, অনেক ছাত্রলীগ তারাও কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করছে বর্তমান। এমনকি ওই দিন দেখা গিয়েছে মাঠে শুধু শিক্ষার্থী ছাত্রছাত্রীরা একতরফা নয়, এখানে আওয়ামী লীগের, যুবলীগের অনেক ছাত্ররাও ছিল সেখানে উপস্থিত। এমনকি অবস্থায় ইতিমধ্যে যে ঘটনাটি আপনারা দেখলেন, যেখানে ওবায়দুল কাদের সাহেবকে তার পিছনে অনেক মানুষ অনেক মন্তব্য করেছে, আগে তার বিভিন্ন ধরনের বদনাম বলেছে। এই ভিডিওতে যা দেখলেন, উপস্থিত মানুষের সামনে উপস্থিত তাকে সামনে রেখে তাকে বোয়া বোয়া স্লোগান দিচ্ছেন, অথচ আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক এমন একজন সম্মানিত মানুষকে এভাবে অসম্মান করেছেন। কারণ মানুষ কিন্তু তাদের উপর রেগে আছেন বিদায় এমন কথা বলতে পারেন একজন নেতাকে উপস্থিত রেখে তার সামনে এইভাবে ভুয়া ভুয়া স্লোগান। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি দেখে জেনে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।